নমস্কার বন্ধুরা, আমি সুমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো পটল আর পনির দিয়ে তৈরি একটা নিউ রেসিপি। এর জন্য 10-12টা পটল নিয়ে নিয়েছি আর পটলগুলোকে ঠিক এইভাবে ছাড়িয়ে মাঝখানটা ছুরি দিয়ে কেটে নিয়েছি 2-3 জায়গায়। আর প্রয়োজন মতো আমি পনির নিয়ে নিয়েছি, এটাকে গ্রেট করে নেব গ্রেটার দিয়ে। আর একটা বাটিতে 3টে টমেটো, 4-5টা শুকনো লঙ্কা জল দিয়ে আমি এটাকে সিদ্ধ বসাবো। আর এক টুকরো আদা, 4টে কাঁচা লঙ্কা একটা ছোট্ট মিক্সি জারে নিয়ে নিয়েছি, এটাকে আমি পেস্ট করে নেব। আর টমেটো সিদ্ধর বাটিতে আমি 4টে কাজু ফেলে দিলাম। এদিকে আমার পনির গ্রেট করা হয়ে গেছে, আদা কাঁচা লঙ্কা পেস্ট হয়ে গেছে, টমেটোও সেদ্ধ হয়ে গেছে। এই টমেটো সেদ্ধগুলোকে এবার আমি একটা মিক্সি জারে নিয়ে এটাকেও পেস্ট করে নেব। এবার কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তেল গরম হয়ে গেছে, এবার পটলগুলোকে আমি লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আমার পটল ভাজা হয়ে গেছে, এবার আমি কাঁচা লঙ্কা আর আদার পেস্টটাকে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে টমেটো পেস্টটাকেও দিয়ে দেবো। এটাকে কষাতে কষাতে একটা বাটিতে আমি নিয়ে নিলাম ধনে, জিরে, শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ, জল দিয়ে গুলে নিলাম। এবার গোলা মশলাটাকেও দিয়ে দিলাম। এবার আমি মশলাকে ভালো করে কষিয়ে নেব। মশলা যত কষানো হবে তরকারির স্বাদও তত বাড়বে। এবার মিক্সি জারটা ধুয়ে পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলেই আমি গ্রেট করা পনিরগুলোকেও দিয়ে দেবো। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার 5-7 মিনিটের জন্য আমি কড়াইটাকে ঢেকে রাখলাম।
এবার ঢাকা খুলে কিছুটা কসুরি মেথি আমি হাতের ডোলে দিয়ে দিলাম। দিয়ে দিলাম সামান্য চিনি। ব্যাস তৈরি আমাদের একটা নতুন রেসিপি নিরামিষের পটল পনির। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।